প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মাইস্পান একাডেমিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 109 ছকের সমাধান। ছকটি শিরোনামে দেওয়া ছিল দৈনন্দিন জীবনে আত্মপ্রত্যয়ী যোগাযোগে চর্চা ও উদ্ধতকরণ সংক্রান্ত আমার কাজ। দৈনন্দিন জীবনে আমার যে আত্মপ্রত্যয়ী যোগাযোগের যে চর্চা এবং উদ্ধতকরণে আমার যে কাজগুলো সেগুলো সম্পর্কে। চলো একটা একটা করে দেখে ফেলি আমার যে কাজগুলো। 1, বড়দের সাথে কথা বলতে ভয় কাজ করত। আত্মবিশ্বাসের অভাব বোধ করতাম। নিজের ইচ্ছা এবং প্রত্যাশা সঠিকভাবে প্রকাশ করতে পারতাম না। আচ্ছা, এখানে আমার বড়দের সাথে কথা বলতে খুবই ভয় কাজ করত। নিজের মধ্যে আত্মবিশ্বাস অভাব ছিল, আত্মবিশ্বাসের অভাব বোধ করতাম। নিজের ইচ্ছা এবং যে প্রত্যাশা বা আশাগুলো ছিল সেগুলো আমি প্রকাশ করতে পারতাম না। আচ্ছা, আত্মপ্রত্যয়ী যোগাযোগের জন্য পরিকল্পনা করেছি এবং সে অনুযায়ী তা ব্যবস্থাপনার চেষ্টা করছি। কি করেছিলাম? আত্মপ্রত্যয়ী যোগাযোগের জন্য পরিকল্পনা প্ল্যান করেছিলাম এবং সে অনুযায়ী কি করেছিলাম, ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম। এর জন্য প্রথমে কি ও কেন বলতে চাই তা ঠিক করে নিজেকে প্রস্তুত করেছি। এর জন্য আমি কি করছিলাম, প্রথমে কি করব এবং কেন করতে চাই এগুলো সবগুলো নিজে আগে প্রস্তুতি করেছি। এরপর নিজের ভাষা, দেহভঙ্গি, কণ্ঠস্বরের ব্যাপারে সচেতন হয়ে শ্রদ্ধাশীল ও নমনীয় ভাবে নিজের প্রয়োজনের কথা বলেছি। তারপর কি করেছিলাম, আমি আমার কি বলতে চাচ্ছিলাম এবং কিভাবে বলতে চাচ্ছিলাম সেগুলো সব প্রস্তুত করার পরে নিজের যে ভাষা, তারপর দেহের যে ভঙ্গি আর কণ্ঠের স্বরের ব্যাপারে সচেতন হয়েছিলাম। কারণ কণ্ঠের স্বর, দেহভঙ্গি বা ভাষা একটা মানুষ কথার নমনীয়তা, তারপর সে শ্রদ্ধাশীল কিনা এগুলো জিনিসগুলো যাচাই বাছাই করায় শুধু দেহের ভঙ্গি, ভাষা এবং কণ্ঠের স্বর দিয়ে। তো সেক্ষেত্রে এগুলো সম্পর্কে আমি সচেতন হয়েছিলাম এবং শ্রদ্ধাশীল এবং নমনীয়ভাবে আমার নিজের যে প্রয়োজনটা সেটা আমি প্রকাশ করেছিলাম। আচ্ছা, 3, এই কাজগুলো করতে আমার খুবই ভালো লেগেছে। এই কাজগুলোর ফলে আমি অধিকাংশ সময় ইতিবাচক যোগাযোগ করতে পেরেছি। কোনগুলোর কারণে? আমি যে নিজের কি বলতে চাই এবং কেন বলতে চাই সেগুলো যখন প্রস্তুত করেছি এবং নিজের ভাষা, দেহভঙ্গি এবং কণ্ঠস্বর ব্যবহারের ব্যাপারে যখন আমি সচেতন হয়েছি এবং কোথায় কিভাবে কথা বলতে হয়, কি ধরনের দেহভঙ্গি প্রয়োজন এবং কণ্ঠস্বর কিরকম হওয়া প্রয়োজন সে বিষয়ে যখন আমি শিখতে পেরেছি তখন আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই যে কাজগুলো সেগুলো সবসময় কি অধিকাংশ সময় কি করেছে, ইতিবাচক যোগাযোগের প্রভাব ফেলেছে। ফলে বড়দের সাথে আমার সম্পর্ক যথেষ্ট উন্নয়ন হয়েছে। আমার যে আগে যে ভয়টা কাজ করতো বড়দের সাথে কথা বলার সময়, সেই ভয়টা এখন আস্তে যথেষ্ট পরিমাণ কেটে গিয়েছে এবং তার সাথে একটা সম্পর্ক উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে। আচ্ছা, 4, এই সম্পর্ক উন্নয়নে আমার ভাষা, দেহভঙ্গি, কণ্ঠস্বর বেশি সাহায্য করেছে। এই যে এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমার যে ভাষা, আমার যে দেহভঙ্গি এবং কণ্ঠস্বর সেটা সবচেয়ে বেশি সাহায্য করেছে। কিন্তু আমি মনে করি আমার ভাষা, দেহভঙ্গি ও কণ্ঠস্বরের ব্যাপারে আরো সচেতন হওয়া উচিত। এর জন্য আমার শিক্ষক ও পরিবারের সদস্যের সাহায্য দরকার। আমি আমার কণ্ঠস্বর এবং ভাষা, দেহভঙ্গি উন্নত হয়েছে, কিন্তু আমি চাই আরো একটু বেশি উন্নত করতে এবং এই বিষয়ে একটু সচেতন হওয়া আমার উচিত। সেক্ষেত্রে আমি কার কার সাহায্য নিয়েছিলাম? আমার শিক্ষক, আমার পরিবারের এবং যে সদস্যরা ছিল তাদের সাহায্য নিয়েছিলাম। আর আচ্ছা, এটা ছিল 109 নাম্বার পৃষ্ঠার ছকের সমাধান। এখানে আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি, তুমি চাইলে তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো, অথবা এখান থেকে লাইন নিয়ে তুমি প্যারাফ্রেজিং করে গুছিয়ে লিখতে পারো। আজকের ছকটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ছকে নতুন কোনো ছকের সমাধান নিয়ে। এই পর্যন্ত তোমাদের ভালো থাকার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।